রাশিয়া ইউক্রেনের পর এখন নতুন করে যুদ্ধের ডামাডোল ইরান আর ইসরায়েলের মধ্যে। গত শুক্রবার ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। এখন আবার ইসরায়েলও বলছে ইরানে হামলা অব্যাহত রাখবে তারা। শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের সেনাপ্রধান সহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন, ৩০০রও বেশি আহত এবং মোট ৭৮ জন নিহত হয়েছেন এই অতর্কিত হামলায়। ইরানে ইসরায়েলের এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে এবং যতদিন পর্যন্ত এই হুমকি থাকবে ততদিন অভিযান চালানোর ঘোষণাও দেন নেতানিয়াহু। এমন বিধ্বংসী হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ আরও ২টি শহর লক্ষ্য করে রাতে এবং শনিবার সকালে ২ দফা ক্ষেপণাস্ত্র ও সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি সেবা সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ৩ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে এসব হামলায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস ৩। ইরানের অভিযানের আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিদের শাসন ব্যবস্থাকে দিশেহারা করে তুলবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন বলছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, ইরান ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করবে এবং যে কোনো দেশ যদি ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে আসে তবে ওই দেশের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের বিমান বাহিনী আবারও ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের নাগরিক ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা চালায় তবে তাদের পরিণতি হবে শোচনীয়। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার আগে ইসরায়েলকে গোপনে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের নেতারা ইরান ইসরায়েলের এই সংঘাতের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইসরায়েলের ইরানে হামলা উদ্বেগজনক এবং সব পক্ষেরই উচিত উত্তেজনা থেকে সরে আসা। নেতানিয়াহুর সঙ্গে এক ফোন আলাপে স্টারমার বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই হামলায় রাশিয়া উদ্বিগ্ন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন বটে, তবে তিনি মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার জন্য ইরানকেই দায়ী করেছেন। অন্যদিকে ইসরায়েলের মিত্র দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র যেন এই উত্তেজনা প্রশমনে কাজ করে সেই আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।